নমস্কার, আপনারা দেখছেন সন অফ বেঙ্গল বাংলার খবর। রানীগঞ্জ মন্ডল 1-এর পক্ষ থেকে বিকশিত পশ্চিমবঙ্গ বিজেপির গ্যারান্টি এই থিমে আজ সুন্দরনগরে রেসিডেন্সিয়াল অফিস হেডে এক সাংবাদিক সম্মেলন করা হয়। এখানে আসানসোল জেলা সাংগঠনিক উপাধ্যক্ষ ডাক্তার তুষার কান্তি ব্যানার্জি, দীনেশ সোনি, রবি কেশরী, মনোজ ওঝা, মন্ডল 1 সভাপতি শমশের সিং সাংবাদিকদের মুখোমুখি হন। দীনেশ সোনি জানান, আসন্ন বঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এমন একটি ইস্তেহার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে যা জনগণের থেকে পরামর্শ নিয়ে তৈরি করা হবে। অন্যদিকে শমশের সিং বলেন, ভারতীয় জনতা পার্টি আজ 22টি রাজ্য সরকার চালাচ্ছে। সেই সব রাজ্যের এমন প্রকল্প চালানো হচ্ছে যা জনগণের জন্য লাভজনক এবং জনগণ সরাসরি উপকৃত হচ্ছেন। তিনি বলেন, ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব বাংলাকে উন্নত করতে চায় এবং এই কারণেই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই অভিযান চালানো হচ্ছে যে তারা জনগণের থেকেই জানতে চায় যে তারা বাংলার স্বর্ণিম ইতিহাসকে ফিরিয়ে আনতে চায় কিনা। বাংলা একসময় শিল্পায়নের প্রাণকেন্দ্র ছিল, কিন্তু টিএমসির শাসনকালে তা ইতিহাস হয়ে গেছে। আজ যুবকদের কাছে কর্মসংস্থান নেই, কিন্তু টিএমসি সরকার তাদের ভাতা দিতে চাইছে। মহিলাদের লক্ষ্মী ভান্ডারের আওতায় 1500 টাকা দেওয়া হচ্ছে, কিন্তু বিজেপি সরকার গঠন হলে মহিলাদের ক্ষমতায়নের জন্য প্রকল্প চালু করা হবে। অন্নপূর্ণা প্রকল্প চালু করা হবে, যার আওতায় মহিলাদের 3000 টাকা করে দেওয়া হবে এবং তারা যে কাজে নিপুণ সেই কাজ তাদের করানো হবে। তিনি বলেন, বিজেপি চায় না যে রাজ্যের মানুষকে ভিক্ষা হিসেবে টাকা দেওয়া হোক, তারা চায় প্রতিটি মানুষ নিজের কর্মসংস্থান নিজেই করুক এবং বিজেপি এটাই করবে। এর জন্য বিজেপি জনগণের কাছ থেকেও পরামর্শ নেবে। বিজেপি কর্মীরা জনগণের কাছে যাবে এবং একটি কুপনে জনগণের থেকে তাদের পরামর্শ লিখিয়ে নেবে। ব্যুরো রিপোর্ট, সন অফ বেঙ্গল বাংলার খবর। সাংবাদিক বন্ধুদের, আমাদের রানীগঞ্জ শহরে ভারতীয় জনতা পার্টির জেলার পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্সে উপস্থিত হয়েছি আপনাদের বিশেষ কিছু তথ্য প্রদান করা এবং সেই তথ্যের মারফত সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া কি বার্তা দিচ্ছে ভারতীয় জনতা পার্টি। আপনারা জানেন, গতকাল রাজ্য সভাপতি এই সংকল্প পত্র নিয়ে একটি প্রেস কনফারেন্স করেছে এবং সেই বিষয় নিয়ে আজকে জেলাতে মাননীয় সভাপতি দেবতনুদাও প্রেস কনফারেন্স করেছেন। তা আজ রানীগঞ্জ শহরে আমি প্রেস কনফারেন্সের মাধ্যমে জানাচ্ছি যে ভারতীয় জনতা পার্টির যে সংকল্পপত্র মানুষের সামনে নিয়ে আসছে তার একটা বিশেষ দিক আছে। আমরা একটা বক্স তৈরি করেছি যে আমরা ম্যানিফেস্টো, নিজেদের ম্যানিফেস্টো তৈরি করব না। ভারতীয় জনতা পার্টির নিজস্ব চিন্তা ভাবনা রয়েছে, কিন্তু বাংলার মানুষ তারা কি চাইছেন, তারা ভারতীয় জনতা পার্টির কাছে কি আশা রাখছেন, সেই বিষয়গুলো রেখেই আমরা মানুষের কাছে পৌঁছে যাব এবং এই অভিযান কাল থেকে শুরু হবে প্রত্যেকটা বিধানসভায়, প্রত্যেকটা মণ্ডলে এবং প্রত্যেকটা বুথ স্তর পর্যন্ত। এই মানুষের আশা আকাঙ্ক্ষা সব কিছুকে সামনে রেখেই আমরা তৈরি করব সোনার বাংলার অভিপ্রায় এবং বিকশিত বাংলার যে চিন্তাধারা নরেন্দ্র মোদীজি নেতৃত্বে চলছে বাংলার, সেই সাফল্যকে আমরা নিয়ে আসবো আগামী 26শে নির্বাচনে। এবং এই বিষয় যে দিকগুলো দেখছেন, আমরা একটা পত্র রেখেছি যে পত্রের মারফতে মানুষের চিন্তাধারা প্রকাশ পাবে এবং সেখানে তার একটা লিখিত আছে যে তিনি কি কি চাইছেন, সেই তার চিন্তাভাবনা, যে বাংলার মানুষের কি আশা আকাঙ্ক্ষা বা কি চাইছে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন করলে ভারতীয় জনতা পার্টির কাছে কি তাদের কাছে আবেদন বলতে পারেন বা তাদের ইচ্ছা বলতে পারেন, তারা সবকিছু যেটাই তাদের ইচ্ছা। এবং তাছাড়াও একটা স্ক্যানার আছে এবং পথ চলতি মানুষ যারা লেখার সময় পায় না, সেখানে একটা বক্স থাকবে, সেই বক্সের মধ্যে একটা স্ক্যানার থাকবে। সেই স্ক্যানারে তারা স্ক্যান করে তারাও নিজস্ব মতামত ব্যক্ত করতে পারবে। তাছাড়া একটা টোল ফ্রি নাম্বার আছে, যেটা নাম্বার হচ্ছে 9727294294। এই টোল ফ্রি নাম্বারের মাধ্যমেও আমরা সাধারণ মানুষের কাছে কি চাইছেন তারও আমরা আশা আকাঙ্ক্ষা পেয়ে যাব।
এই চিন্তাধারাগুলো আমরা ভারতীয় জনতা পার্টির কাছ থেকে আমরা সাধারণ মানুষকে পৌঁছে দেব। ভারতীয় জনতা পার্টি এমন একটি দল, তারা একটা চিন্তাধারা চলছে, আমরা নিজস্ব তো একটা আছি, সাধারণ মানুষ কি চাইছে। আজ বাংলার মানুষ, আপনারা কিছুদিন আগে দেখছেন যে যুবরা চাকরি চাই বলে একটা অভিযান করছে, যে চাকরি, বাংলায় একটা চাকরি প্রয়োজন, প্রত্যেকটা যুবকদের জন্য কর্মসংস্থান প্রয়োজন, সে সরকারি হোক বেসরকারি হোক, কর্মসংস্থার জন্য। ঠিক তেমনভাবে সাধারণ মানুষের কাছে কি কি তাদের বেঁচে থাকা বা সুস্থ জীবন ধারণের জন্যে কি কি প্রয়োজনীয়, সেটাকেও আমরা গুরুত্ব দিচ্ছি। আমরা গুরুত্ব দিচ্ছি মহিলাদের, তাদের সেই মহিলারা কি কি চাইছেন, তাদের কি কি প্রয়োজনীয় আশা রাখে, এই সমস্ত চিন্তাধারাকে নিয়ে আমরা সমস্ত বুথ থেকে শুরু করে জেলায় জেলায় অভিযান আমরা শুরু করেছি পূর্বকাল থেকে, এবং মানুষের যে চিন্তাধারা যে প্রতিফলিত এই পত্রের মাধ্যমে, সেই পত্র ভিত্তিতেই তৈরি হবে আগামী দিনে আমাদের নির্বাচনের প্রতিশ্রুতি, নির্বাচনের সংকল্প, যেটা বাংলার বিকশিত বাংলা গড়ে উঠবে আগামী দিনে। এই হচ্ছে আজকের মূল বিষয়। এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। বিজেপিতে নিজস্ব চিন্তাধারায় চলে, বিজেপি মানুষের সঙ্গে আছে, সঙ্গে থাকবে। সারা ভারতবর্ষের আপনারা দেখছেন 22টা রাজ্যে এখন আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার চলছে। তারা এইভাবে মানুষের কথা শুনেই কিন্তু সরকার তৈরি করেছে, এবং তাদের যে চাহিদা বা তাদের কি পূরণ, সেটা কিন্তু ভারতীয় জনতা পার্টি করে। এটা নতুন করে নয়, বাংলায় আমরা এসেছি মানুষের দরবারে যাব, তাদের যা অভিযোগ, তাদের যে আশা আকাঙ্ক্ষা, সবকিছুকে নিয়েই আমরা সরকার করব। বাংলা উন্নত মানের তো কোন দিক থেকে উন্নত, ঐতিহাসিক দিক থেকে, না সাংস্কৃতিক দিক থেকে, না বর্তমান পরিস্থিতির দিক থেকে, সেটা আপনাকে বলতে। যদি বলেন যে বর্তমান পরিস্থিতি বাংলা উন্নত অনেক পিছিয়ে গেছে। একটা সময় আমরা জানেন যে হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আজকে যে বাংলা ভাবছে আগামীকাল সেটা সারা ভারত ভাবত। কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয় যে বাংলার যে অবস্থা আজকে, সেটা অনেকটা নিচে চলে গেছে। শিল্প নেই, কর্মসংস্থানে কোনো দিশা নেই, মানুষের রুজি রোজগারে কোনো কিছু নেই। শুধু মানুষ, বাংলার মানুষকে ভিখারি বানিয়ে দিয়েছে। নিজে কর্মসংস্থান, নিজে ডেভেলপমেন্ট, কোনো ভিক্ষার মধ্যে দিয়ে বাংলার মানুষকে আর তুলতে দেওয়া যায় না। বলছেন অন্নপূর্ণা যোজনা, এটা সারা ভারতবর্ষে চলছে। মহিলাদের একটা শ্রেণী, সেই মহিলাদের তারা ঘরে কাজে নিপুণ থাকে, ঘরের সমস্ত কাজ করতে, তাদের তো প্রয়োজন একটা হাতে তাদের চাকরি করতে যায় না, তারা ঘরে গৃহনিপুণ থাকে ম্যাক্সিমাম। নেই, অন্নপূর্ণা যোজনা আছে ভারত সরকারের, আমরা সেটা এলে 3,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন আমাদের রাজ্য নেতৃত্ব, এবং সেটাই হচ্ছে আগামী দিনের আমাদের সংকল্প। হাতে বেকার থেকে একটা 18 বছরের যুবককে যদি আমি ভাতা দিই 1,500 টাকা দিয়ে, সে তাহলে কি করবে? তার কি হবে 1,500 টাকায়? সে কর্মসংস্থান করবে না নিজে এই যে পড়াশোনা করে কি করবে তারা? আমরা ভাতার দিকে যাচ্ছি, আমরা চাই প্রকৃত কর্মসংস্থান। আমরা কর্মসংস্থানের দিশায় আছি। শিল্প আসবে, শিল্প আমাদের শিল্প আসবে বাংলায়। শিল্প বাণিজ্য বসতি লক্ষ্মী, বাংলায় এক সময় বসতি বাস করতে শিল্পে। আজকে যে কার্যকর্তারা, আমাদের কর্মীরা প্রত্যেকটা মানুষের কাছে যাবে বক্স নিয়ে, তারা সমস্ত গিয়ে তাদের কি কি চাইছে তারা লিখিত দেবে, তারা সেগুলোকে নেবো। আগামী দিনে সেভাবে আমরা সংকল্প তৈরি করবো। শিল্প দেখুন, একটা দেশ, একটা রাজ্য চালাতে গেলে শিল্পের প্রয়োজন। বাংলায় আজকে অনেক শিল্প বন্ধ হয়ে গেছে। সেই বন্ধ শিল্প কি করে খোলা যায় বা নতুন শিল্প কি করে নিয়ে আসা যায়, সেই সচেষ্ট। আপনারা জানেন, বাজেটে দেখেছেন, আমরা দুর্গাপুরকে করা হয়েছে শিল্পের একটা করিডোর, নর্থ ইস্টের একটা করিডোর করা হয়েছে। ডানকুনিতে দেখেছেন যে সেখানের দিকে একটা রেলের একটা হাব তৈরি করা হচ্ছে। এই যে আমরা নরেন্দ্র মোদীজি যে ভাবনা বাংলার জন্য, তাহলে শিল্প তো অবশ্যই আমাদের প্রধান, শিল্প তো আসবেই, সঙ্গে সঙ্গে আসবে আমাদের কর্মসংস্থানের বিভিন্ন দিশা, সে সরকারি হোক বেসরকারি হোক, তার কর্মসংস্থান করে উঠবে। আজকে রানীগঞ্জ শহর মৃত, যে আজ থেকে কিছুদিন পূর্বে 20 বছর পূর্বে যে উন্নত ধরনের ছিল, এখন কোথায় আছে? আজকে রানীগঞ্জে চলতে গেলে কিছু হয় না। কি করে রানীগঞ্জে মানুষ ব্যবসা করতে আসতে পারছে না, মানুষ যানজট হয়, সেইগুলোকে আমরা চিন্তা ভাবনা করতে হবে। তারপর পুরোটাই মানুষের চিন্তাধারার উপর আমরা রাখবো, মানুষ কি চাইছে। इस विशेष संवादिक सम्मेलन में उपस्थित आसनसोल सांगठनिक जिला भारतीय जनता पार्टी के
उपाध्यक्ष और इस मैनिफेस्टो के इंचार्ज जो संकल्प पत्र है उसके स्पेशल इंचार्ज डॉक्टर तुषार कांति बनर्जी जी, साथ में उपस्थित हैं रानीगंज विधानसभा के कन्वेनर दिनेश सोनी जी, जिला कमेटी के सदस्य रवि केसरी जी, हमारे बगल में उपस्थित जिला कमेटी सदस्य मनोज ओझा जी। आज की इस विशेष सांवादिक बैठक में जो मूल रूप से जो भारतीय जनता पार्टी का जो संकल्प पत्र है उसका विशेष दायित्व तो हमारे जिले के उपाध्यक्ष तुषार कांति बनर्जी जी को दिया गया है। विकसित पश्चिम बंगो बीजेपी गारंटी, इस पर जो भारतीय जनता पार्टी का जो संकल्प पत्र है, जो मैनिफेस्टो है, उस पर तो भारतीय जनता पार्टी का एक अपना जो विचार है वो है ही। उसके साथ साथ साधारण लोगों से वो क्या चाहते हैं कि पश्चिम बंगाल में किस तरह का अगर नई सरकार भारतीय जनता पार्टी की बनती है तो सरकार क्या क्या घोषणाएं करें, क्या क्या पब्लिक के लिए जो लाभ का जो एक प्रतिश्रुति जो दिया जाता है कि ऐसा जो है कि मैं सरकार से अपेक्षा करता हूं, ये साधारण लोगों से इस लीफलेट के माध्यम से जैसा आप लोग देख पा रहे हैं ऐसा सुझाव सामान्य नागरिकों से लिया जाएगा, वो भी अपना सुझाव दे पाए कि सरकार से वो क्या चाहते हैं। इस तरह की व्यवस्था भारतीय जनता पार्टी पश्चिम बंगाल के तरफ से ये किया गया है। पूरे पश्चिम बंगाल में समान रूप से इस तरह का कार्यक्रम चलेगा। आज उसी संदर्भ में हमारे जिले में और इस रानीगंज शहर में इस बैठक को जो है आप लोगों से विशेष अपना वक्तव्य रखेंगे डॉक्टर तुषार कांति बनर्जी जी। उसके पहले मैं आग्रह करूंगा रानीगंज विधानसभा के संयोजक दिनेश सोनी जी से कि वो भी आप लोगों के समक्ष अपना वक्तव्य। भारतीय जनता पार्टी आसनसोल सांगठनिक जिला के उपाध्यक्ष सह ये मैनिफेस्टो के इंचार्ज डॉक्टर तुषार कांति बनर्जी जी के तरफ से आज ये प्रेस कॉन्फ्रेंस इस विषय में रखी गई है। और जिस तरह से अभी हमारे मंडल अध्यक्ष शमशेर जी ने बताया कि भारतीय जनता पार्टी, जिस तरह से हमारा नाम ही है कि जनता पार्टी, जो मैनिफेस्टो रखा जा रहा है कि क्या किस कार्यक्रम होना चाहिए या फिर चुनाव में किस तरह का हम लोग मैनिफेस्टो तैयार कर रहे हैं, वो काम जनता के लिए होगा और जनता के सुझाव के लिए जो है हमारी भारतीय जनता पार्टी की तरफ से जो है एक ये सुझाव भी हम लोग ले रहे हैं जनता की तरफ से कि जनता अपना सुझाव दें कि जिस तरह से 2026 में भारतीय जनता पार्टी की सरकार बनती है तो हम लोगों का जो एक नारा ही दिया गया है कि विकसित पश्चिम बंगो बीजेपी गारंटी। तो इस गारंटी के तहत जो जनता चाहती है जो काम करे उस पे जो है हमारा जो आगे का वक्तव्य है, जो हम लोग जो मेन प्रेस कॉन्फ्रेंस का काम है, डॉक्टर तुषार दा से मैं आग्रह करूंगा कि तुषार दा अब ये जो है प्रेस कॉन्फ्रेंस को आप आगे लेके चलें। নমস্কার, আপনারা দেখছেন সন অফ বেঙ্গল বাংলার খবর। সন অফ বেঙ্গলের মাধ্যমে প্রত্যেকটা খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই আমরা। সন অফ বেঙ্গলের প্রত্যেকটা খবর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মাধ্যমে শেয়ার করা হয়। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব এবং ইনস্টাগ্রাম আপনারা দেখুন, ফলো করুন এবং শেয়ার করে দিন প্রত্যেক সংবাদ প্রেমীদের কাছে। আমাদের ফেসবুক পেজে যান, সেখানে গেলে দেখতে পাবেন রাজনীতি, খেলার খবর এবং বিনোদন জগতের সমস্ত আপডেট সহ লোকাল খবরের খুঁটিনাটি উপলব্ধ। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল বাংলার খবর।